Dear viewers, Assalamu alaikum. You are learning English and I am Shafiqul Islam with you. প্রিয় শিক্ষার্থী, তোমরা যারা এসএসসি অথবা দাখিল পরীক্ষার্থী তোমাদের জন্য এই ভিডিওগুলো। তাহলে আজকে ট্রান্সফরমেশনের আমরা আরেকটি চমক নিয়ে চলে আসছি, সেটা হচ্ছে অ্যাসার্টিভ টু ইন্টারোগেটিভ। দেখো অ্যাসার্টিভ সেন্টেন্সকে আমরা কিভাবে ইন্টারোগেটিভ সেন্টেন্সে রূপান্তর করতে পারি সেই বিষয়ে আজকে আমরা অবশ্যই শিখব। তাহলে প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবা। আবার হ্যাঁ, যারা তোমরা হচ্ছে আমার চ্যানেলে এখনো সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করবা, আর যারা করেছো তাদেরকে ধন্যবাদ। সো প্রথম যে নিয়মটা আমরা দেখব, অর্থাৎ এখানে 7টা লিখেছি বা 6টা লিখেছি, এর যে নিয়ম টু দি পয়েন্ট, এই কটা করলেই তোমাদের মানে অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ ক্লিয়ার, আর করতে হবে না। ওকে, অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ এই মতেই তোমাদের হয়ে যাবে। এরপর যদি প্রয়োজন হয় তাহলে আরেকটি ভিডিও আমরা তখন করবো। দেখো নোবডি ফোনস হিম, প্রথম সেন্টেন্স। দেখো কি বলছে, নোবডি ফোনস হিম। এখানে মনে রাখবে 1 নম্বর নিয়ম নোবডি, তারপর হচ্ছে নো ওয়ান, আর একটা হচ্ছে নান। এই তিনটা ওয়ার্ড যদি থাকে তাহলে আমরা তুলে দিয়ে শুধু হু বসাবো, আর কোনো পরিবর্তন করবো না, শেষে একটা প্রশ্নবোধক চিহ্ন দেবো। ওকে, তাহলে 1 নম্বর নিয়ম ক্লিয়ার। নোবডি নো ওয়ান নাম থাকলে আমরা এটা তুলে দিব, তুলে দিয়ে হু বসায় দেবো, বাকি আর কোনো চেঞ্জ করবো না, প্রশ্নবোধক চিহ্ন দেব। তাহলে আমার এটা খুবই সিম্পল, হু ফাউন্ডস হিম। এবং এই নিয়মটা থেকে আসার চান্স অনেক বেশি। ওকে, অনেক বেশি। তোমরা হচ্ছে 1 নম্বর নিয়মটা অবশ্যই মনে রাখবা। 2 নম্বরটাও দেখো কি বলছে, এভরিবডি। তাহলে এভরিবডি, এভরিওয়ান, সামবডি, সামওয়ান, এনিবডি, এনিওয়ান, নোবডি, নো ওয়ান, নান। তো নোবডি, নো ওয়ান, নান হচ্ছে আরেকটি যেহেতু আমরা লিখেছি, তাহলে এবার আমরা কি করব, এভরিবডি, এভরিওয়ান থাকলে এভরিবডি, এভরিওয়ান, এখানে ওয়ার্ডটা ছিল এভরিবডি, এভরিওয়ান, somebody, then also someone, anybody, anyone। এইখানে একটু ঝামেলা আছে, এগুলো থাকলেও আমরা কি হু বসাবো। তারপর যদি সাহায্যকারী ভাব থাকে তাহলে সাহায্যকারী ভাব, আর যদি না থাকে হচ্ছে ডু ডাজ ডিড, ডু ডাজ ডিড। ঠিক আছে, তারপর একটু নট বসাইতে হবে, তারপর ভার্বের বেস, তারপর বাকি অংশ। ঠিক আছে, তাহলে এই কাজগুলো আমাকে করতে হবে। দেখো আমরা এখানে বিভার বলছে 4 ধরনের ভার্ব হয়। এটা টু বি মানে am is or was were, টু ডু মানে হচ্ছে ডু ডাজ ডিড, টু হ্যাভ মানে হচ্ছে হ্যাভ ডাজ হ্যাড, আর মডেল হচ্ছে শ্যাল, শুড, উইল, উড, ক্যান, কুড, মে, মাইট। এই ভার্বগুলো যদি দেয়া থাকে তাহলে আমার সেই ভার্বে বসাতে হবে, তারপর একটা নট বসাতে হবে। যদি সেটা না থাকে দেয়া, তাহলে মূল ভার্ব অনুযায়ী প্রেজেন্ট থাকলে আমরা বসাবো হচ্ছে ডু, ভার্বের সাথে ডাজ থাকলে, ভার্বের সাথে এস বেস থাকলে ডাজ বসাবো, ভার্বের এস বেস তুলে দিব, আর ভার্বটি পাস্ট হলে ডিড বসাবো, আর ভার্বের প্রেজেন্ট ফর্ম করব। ওকে, তাহলে এই কাজ করা আমাকে এখানে করতে হবে। ঠিক আছে, আচ্ছা। তাহলে আমাদের এক্সাম্পল, আমরা এখানে এক্সাম্পল দেখো হু বসাইলাম। এবার ভার্বের সাথে এস বাই এস আছে, তাহলে এস বাই এস থাকলে আমার বসাতে হবে ডাজ। এই জন্য আমরা এখানে ডাজ বসাবো, হু ডাজ। তারপর নট নাই যেহেতু, হু ডাজ নট, সংক্ষেপেও দিতে পারবো, পুরোটা দিতে পারবো, হু ডাজ নট। এবার কি হ্যাঙ্কারস দেয়া আছে, তাহলে হ্যাঙ্কার হবে হ্যাঙ্কার আফটার মানি, হু ডাজ নট হ্যাঙ্কার আফটার মানি। নেক্সট নাম্বার 3 দেখো কি বলছে, উই আর লার্নিং ইংলিশ। এবারে আমার আরেকটা নিয়ম, তাহলে দেখো এখানে দুইটা নিয়ম, দুটো চলে গেছে। এবার 3 নম্বর নিয়মের জন্য 3 নম্বর নিয়ম চলে আসছে। ওকে, 3 নম্বর নিয়ম হচ্ছে যত সাহায্যকারী ভাব থাকবে, এই যে 4 ধরনের সাহায্য তোমাদেরকে বললাম, এই 4টা যে কোনো একটা থাকলে সেটাকে সামনে নিয়ে আসতে হবে। তো এখানে দেওয়া আছে আর, দেওয়া আছে আর থেকে সামনে নিয়ে আসলাম। তারপর সেন্টেন্সে যদি নট না থাকে নট দিতে হবে, আর যদি নট থাকে তুলে দিতে হবে। ওকে, তার নট নাই এখানে, দেন আমরা সংক্ষেপে নট বসিয়ে দিলাম, আরন্ট, দেন উই, এরপর বাকি যা আছে তাই বলবে লার্নিং ইংলিশ। নেক্সট দাও কি বলছে, হি ডাজন্ট হ্যাভ আ ক্যামেরা। সো এখানে কি আছে, ডাজটাই হচ্ছে সাহায্যকারী ভার্ব, আমরা কি করব, ডাজটাকে সামনে নিয়ে আসবো। ওকে, তাহলে সামনে নিয়ে আসলাম, নট আছে, নটটা উঠিয়ে দেবো, ডাজ। এবার হি বসাবো, ডাজ হি, তারপর হ্যাভ আ ক্যামেরা। ওকে, দেন পরেরটা হচ্ছে মডেল, মাস্ট লেখা আছে, যেহেতু মাস্ট হচ্ছে মডেল মানে সাহায্যকারী ভার্বই আমরা বলি, তাহলে সামনে নিয়ে আসলাম মাস্ট। তারপর কি নট নাই, নট বসলাম, মাস্টন্ট। দেন উই আছে, উই বসাবো, মাস্টন্ট উই, ভার্বের প্রেজেন্ট যা আছে তাই বসবে, এখানে চেঞ্জ কিছু হবে না। মাস্টন্ট উই রেসপেক্ট আওয়ার প্যারেন্টস। The last one, he owns,
ওন্ট মানে হচ্ছে উইল নট এর সংক্ষিপ্ত ফর্ম, অর্থাৎ ওয়ার্ডটা ছিল এরকম উইল নট, তার সংক্ষিপ্ত ফর্ম হচ্ছে ওন্ট। তাহলে উইল এখানে দেয়া আছে, উইলটাকে সামনে নিয়ে এসে আমরা, তাহলে উইল হবে, নট যেহেতু উঠে যাবে আর ওন্ট বসা যাচ্ছে না, তাহলে উইল তারপর হি বসাবো, উইল হি গো টু স্কুল, রাইট? ওকে, এছাড়া হচ্ছে আর এক দুটি কথা এখানে বলি, সে দুটি কথা হচ্ছে যদি তোমার নাথিং থাকে তাহলে এনিথিং হবে, তখন আর নট বসা যাবে না। আর যদি হচ্ছে নো ওয়ান, তো আমরা বললাম নো ওয়ান নান, ঠিক আছে, নাথিং থাকলে হচ্ছে আমরা কি বসাবো, নাথিং থাকলে এনিথিং বসাবো, ঠিক আছে, আর তখন হচ্ছে নট বসা যাবে না। ওকে, আই হোপ ইউ আন্ডারস্ট্যান্ড। ফর মোর ভিডিওস প্লিজ স্টে কানেক্টেড উইথ আস। অ্যাগেন আসসালামু আলাইকুম।